একটা সমাজ অথবা একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে প্রয়োজন আদর্শ মানুষ এবং আদর্শে আদর্শিত সঠিক আদর্শে আদর্শিত মানুষ প্রয়োজন। আজকে যে সমাজ আমরা গঠন করতেছি এই সমাজের মানুষগুলি সঠিক আদর্শে আদর্শিত নয় বিদায় এরা বিভিন্ন সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে। আর যখন মানুষ একটা সুন্দর আদর্শে তৈরি হতে যাচ্ছে তখন তার বিরুদ্ধে আমরা সব সময় লেগে থাকি। এই যে নুরানি মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলি একটা ছোট বাচ্চাকে তার জীবনের প্রাথমিক শিক্ষায় সঠিক মানুষ হওয়ার জন্য তৈরি করে দেয়। তার জীবনের প্রথম অবস্থায় যে জ্ঞানগুলি তার দরকার ছিল সে সঠিক জ্ঞানের দিশা নুরানি মাদ্রাসাগুলিই দিয়ে থাকে। কারণ শয়তান কখনো এটা পছন্দ করে না। শয়তান চায় এই সন্তানগুলিকে এই সকল নুরানি মাদ্রাসা থেকে বঞ্চিত করে তাদেরকে দুনিয়ার ধোঁকায় ফেলে দুনিয়াবী শিক্ষার দিকে এগিয়ে নিতে। যারা চায় যে একটা সমাজ একটা রাষ্ট্র আদর্শ মানুষের মাধ্যমে পরিচালিত হোক তারা ঠিকই চাবে একজন ছাত্র ছোটবেলা থেকেই নুরানির প্রাথমিক শিক্ষাগুলি নুরানির মাধ্যমে সে শিখুক। শুধুমাত্র তারাই নুরানি মাদ্রাসার বিরোধিতা করে যারা এই সমাজটাকে ধ্বংস করতে চায়, আদর্শ সমাজকে কলুষিত করতে চায়। তারা চায় যে জাতিতে ভবিষ্যতে এমন কোনো জাতি গঠন না হোক যারা সঠিক আদর্শে আদর্শিত হয়েছে, যারা সঠিক পথের দিশায় সবসময় হাঁটতে চায়। এরকম মানুষ যেন তৈরি না হয়। কারণ এমন মানুষ যদি তৈরি হয় আর যারা সমাজটাকে লুটেপুটে খাচ্ছে তারা এই সমাজটাকে আর লুটেপুটে খাইতে পারবে না। এজন্য তারা সব সময় এই দিন শিক্ষার বিরোধিতা করেই যাচ্ছে। কিন্তু দেখুন, একটা নুরানি মাদ্রাসা এটা সব সময়ই প্রয়োজন। বর্তমানে অভিভাবক মণ্ডলী যারা আছেন তারা নুরানি মাদ্রাসার দিকে ধাবিত হওয়ার কারণ হচ্ছে তারা দেখেছে নুরানি মাদ্রাসাতে একটা সন্তান পড়ালেখা করে সে সঠিক শিক্ষাই পাচ্ছে। এমনকি তার সন্তান বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি তার জীবনে যে আরবি প্রয়োজন, হাদিস প্রয়োজন, মাসালা প্রয়োজন সে ছোটবেলা থেকেই এগুলি শিখতে পারছে। তাহলে কেন তারা অন্য শিক্ষা ব্যবস্থার দিকে তার সন্তানগুলিকে নিয়ে যাবেন? নুরানি মাদ্রাসার কোনো শিক্ষক কোনো বাড়িতে গিয়ে বলে নাই যে তাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করাতেই হবে, বরং তারা অনুভব করেছে যে নুরানি শিক্ষাটা তার সন্তানের জন্য আসলেই খুব প্রয়োজন। অন্য যে শিক্ষাগুলি আছে এই শিক্ষাগুলির মাধ্যমে তাদের সন্তান কিছুই পাচ্ছে না। তারা যে বাংলা অঙ্ক ইংরেজিগুলো পড়াচ্ছে এগুলো নুরানি মাদ্রাসাতে আছে। আর নুরানি মাদ্রাসাতে প্রাথমিকভাবে তার সন্তানগুলি প্রত্যেকটা মাসালাকে, প্রত্যেকটা হাদিসকে, প্রত্যেকটা কোরআনের শিক্ষাকে এই ছোটবেলা থেকে শিখতে পারছে। একটা ফাউন্ডেশন যদি একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন না থাকে সেটা ধ্বংস হয়ে যায়, আজ হোক বা কাল হোক সেটা ধ্বংস হবেই। ঠিক তেমনিভাবে একটা সন্তানের প্রাথমিক যে ফাউন্ডেশন সেটা হচ্ছে নুরানি শিক্ষা। আর এই নুরানি মাদ্রাসাগুলিতে এই শিক্ষাই দেওয়া হচ্ছে, একটা সন্তানের ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, এর সন্তান কখনো সমাজকে কলুষিত করবে না, আদর্শ সমাজকে নষ্ট করবে না। আর যারাই আজকে নুরানি মাদ্রাসার বিরোধিতা করতেছে আসলে তারা চায় এই সমাজ নষ্ট হয়ে যাক, এ রাষ্ট্র নষ্ট হয়ে যাক, এ সমাজ আর রাষ্ট্র আদর্শ মানুষের দ্বারা পরিচালিত না হোক। এজন্যই তারা নুরানি মাদ্রাসার বিরোধিতা করে। আপনারাই দেখুন বর্তমানে এই 2024 সালে বিভিন্ন প্রতিষ্ঠান স্কুলের মধ্যে প্রাথমিক শিক্ষার জন্য নুরানিকে বাধ্যতামূলক তারা করছে। বাধ্যতামূলক করে শিক্ষকও অনেক স্কুলে নিয়োগ করা হয়েছে। আমরা তাহলে এটাই বুঝতে পারি যে নুরানির বিকল্প অন্য কোনো শিক্ষা হতে পারে না। কারণ নুরানির মাধ্যমে একটা সন্তান আসলে সঠিক শিক্ষা পায়। আর এই নুরানি যারা শিখে, নুরানিতে যারা পড়ে তাদের পড়ালেখার বার্ষিক রিপোর্ট দেখবেন, আর অন্য প্রতিষ্ঠানগুলিতে যারা পড়ালেখা করে তাদের বার্ষিক রিপোর্ট মিলিয়ে দেখবেন কার এলেম, কার জ্ঞান, কতটুকু শিক্ষা অর্জন হয়েছে।
আমি তো বলি, যদি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকগুলিকে যে পরিমাণ বেতন দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, এরকম যদি বেতন ভাতা একজন নুরানি শিক্ষককে দেওয়া হতো, তারা একটা সন্তানের পিছনে আরও প্রচুর পরিমাণে মেহনত করত, সে আরও বেশি কঠোর হয়ে সুন্দর আদর্শে আদর্শিত হয়ে তৈরি হতো। কিন্তু দেখুন, স্বল্প বেতনে তারা একটা সন্তানের পিছনে রাত দিন খেটে যাচ্ছে আদর্শ মানুষ তৈরি করতে। কিন্তু আমরা আজকে তাদের বিরোধিতাই করে যাচ্ছি। আজকে নুরানি মাদ্রাসা আদর্শ মানুষ তৈরি করছে, আর আমরা আদর্শ মানুষের পিছনে শয়তানের হয়ে শয়তানের জন্য কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।